কালজয়ী প্রেম কাহিনী লাইলি মজনু। অসাধারণ এই প্রেম কাহিনীর আছে অসংখ্য সংস্করণ, তবে মূল কাহিনী প্রায় সব জায়গাতেই এক। ভিন্নতা শুধু কাহিনীর উপাদানে। কাহিনীর সব সংস্করণে নায়ক নায়িকার মাঝে দস্তুর ফরাক এবং বেশিরভাগ কাহিনীতে নায়ক রাজপুত্র এবং কবি নায়িকা বেদুইন সর্দারের মেয়ে। আর লক্ষ্য করার মতো বিষয়টি হচ্ছে মজনু তার মজনু নামে যুগে যুগে দুনিয়া জুড়ে আলোচিত হলেও অনেক ইতিহাসবিদ মনে করেন মজনু তার আসল নাম নয়। কায়েস বিন ওমর নামের প্রাচীন আরবের বিখ্যাত এক কবি তিনি। তার জীবনে প্রেম কাহিনীর ছায়া থেকেই এর জন্ম। যাই হোক, লাইলির প্রেমে উন্মাদ হয়েছিল বলেই তার আরেক নাম মজনু। এমনকি নির্ভরযোগ্য বেশ কিছু সংস্করণে নায়কের নাম কায়েসই রাখা হয়েছে। সংক্ষেপে লাইলি মজনুর কাহিনী এরকম: ছেলে কায়েসকে নিয়ে একটি সারাইখানায় আশ্রয় নিয়েছিলেন আল বাহারামের রাজ্যচ্যুত সুলতান ওমর বিন আবদুল্লাহ। সেই সময় কায়েসের মন দেওয়া নেওয়া হয় সর্দার আল মাহাদির কন্যা লাইলির সঙ্গে। কায়েসের সব কবিতাই ছিল তার প্রাণপ্রিয় লাইলিকে নিয়ে। সুযোগ পেলেই সে কবিতা শোনাতে ভুলত না প্রিয়তমাকে। লাইলি ছিল মাত্রা অতিরিক্ত পশুপ্রেম। লাইলির পোষা কুকুরটির নাম ছিল অজ্জা। জিন্নাত নামের আদরের একটি হরিণও ছিল লাইলির। অচিরেই কায়েস লাইলির প্রেমের পথে কাটা হয়ে দাঁড়ান বুরিদানের বদমাশ বাদশাহ নাওফেল। শিকারী নাওফেলের তীরবিদ্ধ হয়ে মারা যান জিন্নাত। শোকে মর্মাহত লাইলি অভিশাপ দেয় অবিবেচক নাওফেলকে। এভাবেই নাওফেল প্রথম দিকে লাইলিকে এবং মরিয়া হয়ে ওঠেন অসামান্য রূপসী লাইলিকে পাওয়ার জন্য। শাহজাদা কায়েস আর লাইলির বিয়ের সব আয়োজন যখন সুসম্পন্ন, দরবার কক্ষে যখন বসে শাদির মাহফিল, তখন কোথা থেকে ছুটে আসে লাইলির প্রিয় কুকুর অজ্জা। প্রিয়সী লাইলির জন্য ব্যাকুল কায়েস বাগ্যন হারিয়ে। এই মুখে তুই লাইলির পদচুম্বন করিস বলে চুমু খেয়ে বসে অজ্জার মুখে। সঙ্গে সঙ্গে চারিদিকে ছিছি পড়ে যায়। সবাই বলতে থাকে শেষ পর্যন্ত বিয়ের আসরে বসে কুকুরকে চুমু। এ যে বদ্ধ পাগল। এ ঘটনায় বেঁকে বসেন বাদশাহ স্বয়ং, ফলে বিয়ে ভেঙে যায়। তখন বাধ্য হয়ে শাদির মাহফিল থেকে ফিরতি পথ ধরে অপমানিত কায়েস। উপায় না দেখে সওদাগর আল মাহাদি রাজি হয়ে যায় কুচক্রী নাওফেলের সঙ্গে লাইলির বিয়ে দিতে। এদিকে ভঙ্গর হৃদয় কায়েস নিরুদ্দেশ হয়ে যায় মরুভূমিতে। ফুলসজ্জার দিনে অবিশ্বাস্যভাবে ফলে যায় লাইলির দেওয়া অভিশাপ। নিজের হাতে পান করা সর্পদের বিষক্রিয়ায় মারা যায় নাওফেল। কুকুর অজ্জাকে নিয়ে অন্ধকারে রাতে পালিয়ে যান লাইলি। প্রিয়তমা কায়েসের ডাক ভেবে মরীচিকার পিছনে হন্য হয়ে ছুটতে থাকে সে। রাতে মরুভূমির লো হওয়া মরুঝড় সাইমনের রূপ নেয়। পরের দিন পথচালিত কাফেলা বালির স্তূপের নিচে আবিষ্কার করে লাইলি, কায়েস আর কুকুর অজ্জার লাশ। সেদিন বিয়ের আসরে লাইলির প্রেমে হিতাহিত জ্ঞান হারিয়ে কুকুরকে চুমু না খেলে এই প্রেম কাহিনীর ইতিহাস অন্যরকমও হতে পারত। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।